আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু কাটলি রেসিপি। একদম সিম্পল একটা আলু রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি আলু কেটে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের। আলুগুলো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা মোটা রেখেছি। ঠিক এরকম করে প্রতিটা আলুই কেটে নিতে হবে। কোনোটা বেশি মোটা বা পাতলা না করে সবটাই সমান করার চেষ্টা করবেন। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সরিষার তেল থেকে যখন এভাবে ধোঁয়া উঠে আসবে তখন এই পর্যায়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 6 থেকে 7টা গোলমরিচ আর দিয়ে দেবো 8 থেকে 10টা মেথির দানা। এরপর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। খুব ভালো করে এটা একটু ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি ব্যবহার করব আদা। আমি আদা বাটা দিয়েছি 1 চা চামচ। আদা বাটাটা দেওয়ার পরে এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব। একবার এইভাবে আলু কাটলি তৈরি করে দেখুন, একদম পারফেক্ট হবে। খেতেও অনেক বেশি ভালো লাগে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দিতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন। খুব ভালো করে আলুগুলো সব দেওয়ার পরে আমি একবার এভাবে মিশিয়ে দিচ্ছি। সরিষার তেলটা ব্যবহার করলে বেশি ভালো হয়, তার জন্যই আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। তবে আপনারা যে কোনো তেল দিয়ে এটা করতে পারবেন। তেলের পরিমাণটা অবশ্যই করে একটু বেশি দেবেন, যে কেননা এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। খুব ভালো করে দেখুন আমি এটা মিশিয়ে দিলাম। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। এবার খুব ভালো করে মেশানোর পরে এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। অবশ্যই লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে লবণটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর অবশ্যই করে একবার হলেও এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি আপনাদের কাছে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন লবণটা আমি খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে আমি এবারে পেঁয়াজটা ব্যবহার করব। এখানে আমি একটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি চান তাহলে অবশ্যই করে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ দেওয়াটা বেশি ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজটা সবসময় ব্যবহার করে থাকি। পেঁয়াজটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব, কেননা আলুটা অনেকটাই বেশি নরম হয়ে এসেছে। তাই জন্য অবশ্যই করে এই পর্যায়ে আলুটা খুবই আলতো হাতে নাড়াচাড়া করবেন, যাতে করে আলুগুলো ভেঙে না যায়। খুব ভালো করে একবার আমি এটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এভাবেই আমি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এবার আমি আবারও আলতো হাতে খুব ভালো মতো গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিতে হবে। অবশ্যই করে খেয়াল রাখবেন যাতে আলুগুলো ভেঙে না যায়। খুবই আলতো হাতে মিশিয়ে দিতে হবে। চেষ্টা করবেন একটু বড় পাত্রে এটা করে নেওয়ার। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। আমি একটা টমেটোকে মিক্সিতে দিয়ে নিয়েছি। মিক্সিতে দিয়ে নিয়ে টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর কোনো খোসা আমি ছাড়াইনি, টমেটো এমনি কেটে নিয়ে আমি মিক্সিতে দিয়ে নিয়েছিলাম। এবার আলতো হাতে টমেটোটা একটু মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে টমেটোটা মিশিয়ে দেওয়ার পরে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আলুটা একদমই নরম হয়ে এসেছে। আর এখানে আমি একদমই পানি ব্যবহার করিনি। আলু কাটলে এটা দেখলেই বুঝতে পারবেন খেতে কতটা বেশি মজার হয়েছে। ওপর থেকে আমি 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত বেশি টেস্টি হয়েছে আলু কাটলি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেবো এইভাবে। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। আলু কাটলির টেক্সচারটা দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমি। গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে। দেখতেই পাচ্ছেন এরকম আরও রেসিপি দেখতে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন।
সহজেই তৈরি হয়ে গেল আলু কাটলি। গরম গরম সার্ভ করুন, খেতে অসম্ভব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আলু কাটলিটা আমি ঝটপট বানিয়ে নিয়েছি। আপনারাও সহজে ঝটপট বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন। এরকম রেসিপি দেখতে অবশ্যই আমাকে